ওয়েলকাম টু RSH এডুকেয়ার। যেরকম আগের দিন ভিডিওতে তোমাদের বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে 30 তারিখ 9, 10, 11, 12-এর অফিসিয়াল নোটিফিকেশান, যে এক্সামের পরীক্ষা আছে তার পরীক্ষার নোটিফিকেশান প্রকাশিত হবে, যথারীতি সেটা প্রকাশিত হয়েছে। সেই নোটিশটি তোমাদের সামনে রয়েছে। এখানে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে তোমাদের ক্লাসে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, কারণ এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো। আর শুধু যে বলবো 9, 10, 11, 12 এই জন্য না, আপার প্রাইমারির জন্যও কিন্তু এখানে কিছু উল্লেখ করা আছে, সেগুলো সবই কিন্তু তোমার সাথে শেয়ার করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। চলো দেখা যাক কী দেওয়া আছে। এখানে দেখো যেটা লেখা রয়েছে সব কিছু দেখার দরকার নেই, যেগুলো মেন জিনিস সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমেই দেখতে পারবে যে এখানকে আজকেকার ডেট দেওয়া আছে, তার মানে এটা আজকের নোটিফিকেশান বোঝাই যাচ্ছে। নেক্সট হচ্ছে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফ্রম কন্ডাক্টিং সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যেটাকে আমরা SLST বলে থাকি, ফর সিলেকশন অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর class 9 and 10 in secondary and higher secondary schools, and to the post of assistant teacher for class 11 and 12 in higher secondary schools in government aided sponsored secondary or higher secondary schools in West Bengal। তাহলে বোঝা যাচ্ছে যে এটা সেকেন্ড SLST হচ্ছে, আর 9, 10, 11, 12-এর সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব স্কুল রয়েছে সেখানকার জন্য টিচার রিক্রুট করা হচ্ছে। তার পাশাপাশি দেখো এখানে বোল্ডে যেটা লেখা রয়েছে বোল্ড ফরম্যাটে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এর পাশাপাশি আপার প্রাইমারির জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের কথা এখানে বলা হয়েছে। ক্লাসেস 9, 10 অ্যান্ড ক্লাসেস 11, 12 আপার প্রাইমারির মধ্যে এই চারটে ক্লাসকেই কিন্তু মেনশন করা হয়েছে। নর্মালি আমরা আপার প্রাইমারি বলতে যেটা বুঝি সেটা 6 to 8, এখানে তার জন্য আলাদা করে কিছু বলা না হলেও কিছু রুলস 2025 যেটা বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে বলা রয়েছে। আচ্ছা, এরপরে এগুলো যেগুলো আছে সেগুলো অতটা দরকার নেই, তবু আমি বলবো যে এই যে এটা রয়েছে এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু নিজেরা যাতে দেখে নিতে পারো পিডিএফটা, নোটিশটা নিজেরা ভালোভাবে পড়তে পারো। যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান লেড ডাউন ইন দ্য রুলস 2025, কী কোয়ালিফিকেশান বলেছে সবই এখানে দেওয়া আছে, সেগুলো তোমাদের বলে দিচ্ছি। এখানে আর একটা জিনিস উল্লেখ করা আছে, মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্ল স্কুল। মেল ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মেল ক্যান্ডিডেটরা কোনো গার্লস স্কুলের জন্য অ্যাপয়েন্টেড হবে না, এটা আগে থেকেই বলা হয়েছে। পে স্কেল কী আছে সেগুলো এখানে সব লেখা রয়েছে, তোমরা দেখে নেবে। মেন যেগুলো রয়েছে সেটা হচ্ছে শিডিউল ডেটস, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ওপেনিং 14 জুন, ক্লোজিং 14 জুলাই, যেটা আগে বলা হয়েছিল, অর্থাৎ 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত চলবে। সরি, আর ফিস যেটা নেওয়া হবে সেটা অনলাইনেই দেওয়া হবে, অনলাইনে পেড করতে হবে, এবং সেটা 14 জুলাই রাত্রির 11:59 পর্যন্ত চলবে। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ডের পোর্শন। আর তার আগে বলে দিই যে এখানে রিটেন এক্সাম কবে হবে সেখানে পার্টিকুলার কিছু ডেট না হলেও টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা ফাইনাল কবে ডেট সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে, এবং অ্যাডমিট কার্ডও দেওয়া হবে কবে সেটা সেই অনুযায়ী ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ফিজ অফ এক্সামিনেশন যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখে নাও। 9, 10-এর জন্য 500 টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর SC, ST এবং PH ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। 11, 12-এর জন্য 500 টাকা, এবং SC, STর জন্য PH একই রকমের। এবার বলা হচ্ছে সিলেকশন যে রয়েছে সেগুলো কি প্রসেসে হবে। সিলেকশন টু দ্য পোস্ট অফ টিচার ফর ক্লাসেস 9 and 10 and 11 and 12 in schools shall be made on the basis of written examination, evaluation of qualification of the candidates, and oral interview and lecture demonstration to be determined by the commission in the manner specified in the rules 2025। অর্থাৎ প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তারপর ওরাল এক্সামিনেশন হবে, সেখানে কিছু ডেমনস্ট্রেশনও দিতে হতে পারে, তার ভিত্তিতেই কিন্তু অর্থাৎ ইন্টারভিউ, রিটেন এক্সাম, এখানে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের কোনো জায়গা নেই। নেক্সট কি আছে ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন পেপার্স উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি।
ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানই কোয়েশ্চেন পেপার হবে, কিন্তু মেনশন যেটা করা আছে সেটা আছে ল্যাঙ্গুয়েজ পেপার্স ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যারা বাংলা ভাষার জন্য পরীক্ষা দিচ্ছ তাদের কোয়েশ্চেন শুধুমাত্র বাংলায় হবে, যারা ইংলিশের জন্য পরীক্ষা দিচ্ছ সাবজেক্টের জন্য তাদের ইংলিশ হবে, অন্যান্য সাবজেক্টের জন্য কোয়েশ্চেন দুটো মিডিয়ামেই থাকবে। ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি, সংস্কৃতদের জন্য সংস্কৃত এবং বাংলা দুটোতেই থাকছে। Candidate will be allowed to apply under any one medium of instruction for the post of assistant teacher. এই কোশ্চেনটা অনেকের মধ্যেই আসে যে আমরা 9, 10, 11, 12 কি একই সাথে পরীক্ষা দিতে পারবো। এখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা আছে এনি ওয়ান মিডিয়াম, আইদার 9, 10 অর 11, 12, অর্থাৎ একই ব্যক্তি দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট কোয়েশ্চেন, প্রিপারেশন প্যানেল অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা কিন্তু তোমরা নিজেরা পড়ে নেবে কীরকমভাবে আছে। আমি আবার বলছি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট আসছি যেটা ইম্পর্টেন্ট সব থেকে, সেটা হচ্ছে এলিজিবিলিটি। এলিজিবিলিটিতে কী কী আছে, একদিকে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর একদিকে আছে এজ লিমিট। ক্লাস 9, 10 টিচারের ক্ষেত্রে কী রয়েছে, এসেনশিয়াল যেটা সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন ইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রেকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ গ্র্যাজুয়েশনে অথবা এমএতে অবশ্যই 50% থাকতে হবে, তার পাশাপাশি বিএড থাকতে হবে। অনেকের ক্ষেত্রে এরকম আছে যে তিনি গ্র্যাজুয়েটে বিএড আছে অথচ এমএ নেই, তিনি 9, 10 ক্ষেত্রে বসতে পারবেন। কিন্তু অনেকের এরকম আছে যে তিনি গ্র্যাজুয়েশন আছে এবং মাস্টার্স দুটোই আছে, কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু মাস্টার্সে আছে, সেক্ষেত্রেও কিন্তু তারা এলিজিবল। আর একটা কী বলা আছে, 4 ইয়ার ডিগ্রি বিএড, বিএসসি, বিএড এরা যারা করছে ন্যাশনাল কাউন্সিল এনসিটির আন্ডারে তারাও কিন্তু এর জন্য এলিজিবল। এজ লিমিট কি, মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। আপার এজ লিমিট ইজ হাউএভার রিল্যাক্সেশন বাই 5 ইয়ার্স শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড 3 ইয়ার্স অফ ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ যেরকম থাকে রিল্যাক্সেশন দেওয়া সেরকম রয়েছে। এছাড়া নর্মালি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 21 থেকে 40 বছর পর্যন্ত, আর পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 8 ইয়ার্স এজ রিল্যাক্সেশন থাকে নর্মালি সেরকম। আচ্ছা, রিল্যাক্সেশন অফ 5% মার্কস অফ এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য থাকে সেরকমই এখানে দেওয়ার রয়েছে। নেক্সট আসছি কি 11, 12-এর যে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ লিমিট। পোস্ট গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। 11, 12-এর ক্ষেত্রে কিন্তু মাস্টার্স থাকা খুব জরুরি এবং সেখানে অবশ্যই 50% মার্কস অ্যাটলিস্ট থাকতে হবে এবং তার পাশে কিন্তু এনসিটির রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে বিএড থাকা আবশ্যক। তাহলে কী বললাম, 9, 10-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50% অথবা পোস্ট গ্র্যাজুয়েটে যে কোনো একটাতে 50% থাকতে হবে, কিন্তু 11, 12-এর ক্ষেত্রে মাস্টার্সই লাগবে এবং সেখানে 50% আবশ্যক। এর পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% ফর ইকুইভ্যালেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বিএ, বিএড, বিএসসি এগুলো থেকে করলেও চলবে। এখানেও এজ লিমিট সেমই 21 থেকে 60 বছর, আর রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য আলাদা যেরকম রিল্যাক্সেশন থাকে সেরকম থাকবে। নেক্সট চলে আসছি যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ক্লাস 9 and 10 and 11 and 12 হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি অর নেপালি অর ওড়িয়া অর সান্তালি, তেলেগু, উর্দু অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। যে মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবে তাকে সেই মিডিয়ামের ইনস্ট্রাকশনের জন্য দেওয়া হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এগুলো কোথায় কোথায় নিয়োগ হবে তার জন্য। আচ্ছা, ইম্পর্টেন্ট নোটস কী কী করতে হবে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে কী কী রয়েছে এগুলো তোমরা নিজেরা দেখে নেবে। এবার আসছি টেন্টেটিভ যে শিডিউলসগুলো রয়েছে তার মধ্যে 16 জুন থেকে শুরু হচ্ছে, 14 জুলাই শেষ হচ্ছে। আর টেন্টেটিভ রিটেন টেস্ট যেটা দেওয়া রয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অর্থাৎ অক্টোবরের লাস্টে, ইন্টারভিউ 1st থেকে 3rd উইকের মধ্যে, পাবলিকেশন অফ প্যানেল 24 নভেম্বর যেটা আগে প্রেস কনফারেন্সে জানানো হয়েছিল। এই গেল মোটামুটি যে নোটিশে যেটা বলা হয়েছে সেটা। এটা তো বোঝা যাচ্ছে যে ওএমআর শিটে যখন দেখা হবে এখানে লেখাও রয়েছে আগে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে কোয়েশ্চেন কিন্তু তাহলে এমসিকিউ প্যাটার্নে হচ্ছে। তো এই ধরনের যে কোয়েশ্চেন তাহলে সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তাহলে সেপ্টেম্বরে যদি ফার্স্ট উইকে পরীক্ষা শুরু হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু সময় খুবই কম আছে। অলরেডি কিন্তু মের
আমরা লাস্টের দিকে আছি, তাহলে হিসাব মতো জুন, জুলাই, আগস্ট 3 মাসই সময় আছে। তাহলে কিন্তু এই মুহূর্তে আমাদের খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। আর তোমরা জানো এই চ্যানেলে তো টেটের প্রিপারেশন হচ্ছে, তার পাশাপাশি এসএলএসটি প্রিপারেশন কিন্তু অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে শুরু হয়ে গিয়েছে হিস্ট্রির উপরে। যারা তাই সেই হিস্ট্রি প্রিপারেশন করতে চাও, আমার সেকেন্ড চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। সেই চ্যানেলের লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে আছে। তার পাশাপাশি টেলিগ্রামেও যুক্ত হয়ে যাও, সেখানেও কিন্তু আমি যেগুলো পড়াবো তার পিডিএফ আমি অলরেডি শেয়ার করেছি এবং করবো। তাহলে এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে রইল। তোমরা সেই অনুযায়ী, আবারও বলছি, পিডিএফটাকে নিজেরাও কিন্তু ভালোভাবে পড়ো, ডাউনলোড করো এবং সেই অনুযায়ী কিন্তু যেদিন থেকে, অর্থাৎ 16 তারিখ থেকে যে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠান্ডা মাথায় ভালোভাবে ফর্মগুলো ফিল আপ করো। যখন ফর্ম্যাট যদি এতে দেয়, তখন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তার পাশাপাশি ভালোভাবে প্রিপারেশনের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও।